ওই মহিলা বুঝতে পারে নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ঠিক আছে আমি দোষ করেছি ভালো কথা, কিন্তু তুমি কেন গুনগুন করে গান গাও, এটার মতলব কি? মহিলা বলতেছে, আমার স্বামীকে পাওয়ার জন্য আমি গান গাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, তা আমাকে মাফ করবা না? কেন মাফ করবো না? আচ্ছা তোমার সেই কাঙ্ক্ষিত স্বামীকে যদি আগামীকাল সূর্য উদয়ের আগেই যদি তোমার সামনে হাজির করি, তুমি কি আমার বিরুদ্ধে মামলা দিবা? মুসকি একখান হাসি মারছে। শাসক তো, উনি বোঝেন তো ওর রোগ কোথায়, ওর ব্যথাটা কোন জায়গায়, কোন জায়গায় মেডিসিন দিলে কাজ হবে। সুন্দর ভাষা আপনাদের, আলহামদুলিল্লাহ, খুব মিষ্টি ভাষা আপনাদের, খুব ভালো লাগে ভাষাগুলো, অনেক সুন্দর, শিরিন অর্থাৎ সুইট ল্যাঙ্গুয়েজ আপনাদের। বলি আলহামদুলিল্লাহ, খুব ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের ভাষার মধ্যে বরকত দিয়েছেন, আল্লাহ আপনাদের কথার মধ্যে বরকত দিয়ে দেন। কথার মধ্যে বরকত হচ্ছে সত্য কথা যেন আসে মুখ থেকে, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, এটা তো বলা হয়েছেই, প্রায় হয়েই গেছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলবো কি শর্ট করে বলবো না লম্বা করে বলবো? লম্বা করে বলবো, হ্যাঁ শর্ট করে বলি। শেষে বিচার হয়ে গেল, এই তো শেষ হয় না তো। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, ঠিক আছে বিচার তুমি করো, সমস্যা নাই, কিন্তু একটা কথা বলি, কি নিজের পরিচয় কিন্তু দেননি উনি কে একবারও উনি বলেননি। ওনার তো কোনো দোষ নাই এখানে, কোনো গিল্টি তার মধ্যে নাই, কারণ দেশের যিনি চিফ, আসামিকে ধরার জন্য কি অনুমতি দরকার হয়? তার কোনো দোষ নাই, কিন্তু উনি বোঝেন নাই, ওই মহিলা বুঝতে পারে নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ঠিক আছে আমি দোষ করেছি ভালো কথা, কিন্তু তুমি কেন গুনগুন করে গান গাও, এটার মতলব কি? মহিলা বলতেছে, আমার স্বামীকে পাওয়ার জন্য আমি গান গাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, তা আমাকে মাফ করবা না? কেন মাফ করবো না? আচ্ছা তোমার সেই কাঙ্ক্ষিত স্বামীকে যদি আগামীকাল সূর্য উদয়ের আগেই যদি তোমার সামনে হাজির করি, তুমি কি আমার বিরুদ্ধে মামলা দিবা? মুসকি একখান হাসি মারছে। শাসক তো, উনি বোঝেন তো ওর রোগ কোথায়, ওর ব্যথাটা কোন জায়গায়, কোন জায়গায় মেডিসিন দিলে কাজ হবে। কালকে সকাল কেন, সন্ধ্যার মধ্যেও যদি আমার স্বামীকে আমার সামনে হাজির করে দিতে পারেন, আপনি বেকসুর খালাস, যান। আল্লাহু আকবার বলেন। নিজের বাড়িতে চলে আসলেন, এসে বউকে বলেন, বউ, স্ত্রী, একজন স্ত্রী তার স্বামীকে ছাড়া কতদিন পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারে? আপনি বোঝেন না? আপনি তো বোঝেন কথাগুলো। এবার স্ত্রী বলছে, একটা আয়াত আছে, আল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। তালাক প্রাপ্ত নারী অপেক্ষা করবে অন্য পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করার জন্য কয় মাস পর্যন্ত? 3 মাস, 3 কুরু পর্যন্ত। এই 3টা ইদ্যত তাকে পূরণ করতে হবে। তো এখান থেকে বোঝানো হচ্ছে যে একটা স্ত্রী তার স্বামীকে ছাড়া 3 মাস পর্যন্ত ধৈর্যের পরিচয় দিতে পারে। এক্ষেত্রে স্বামীর অবশ্যই এই বিষয়টা লক্ষ্য করা উচিত। তখন তিনি করলেন কি, সেনাবাহিনী প্রধানকে ডাক দিয়ে বললেন, আজকের থেকে সকল সৈনিকদের 3 মাস পর সাধারণ ছুটি, ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য। আচ্ছা, সাথে ওই সীমান্ত প্রহরায় নিয়োগপ্রাপ্ত ওই যে রাতের গভীরে যে মহিলাকে উনি দেখতে গেছিলেন, তার হাজবেন্ডকে অবিলম্বে খুব দ্রুত গতিতে তাকে ছুটি মঞ্জুর করা হোক, কারণ মামলা হওয়ার সম্ভাবনা আছে। কি কথা বলছেন? ছুটি মঞ্জুর করে দিলেন। সম্মানিত ভাইয়েরা, তাদের কাছে ক্ষমতা ছিল একটা, মানে তাদের কাছে ক্ষমতা ছিল কি, তাদের নিজের মান সম্মান যশ খ্যাতি প্রতিষ্ঠার জন্য, না আমানত রক্ষার জন্য? আমানত রক্ষার জন্য। তারা আমানত মনে করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকল কিছুকে সাহাবে কেরামদের অনুকরণীয়, তাদের অনুসরণীয় হয়ে তাদের কাজগুলো আমরা যেন ফলো করতে পারি, তৌফিক সবাইকে দান করুন।
জোরে বলি আল্লাহুম্মা আমিন। কোরআনের আলোকে 15টি সৌন্দর্য, মানুষের চারিত্রিক সৌন্দর্য, এই 15টি চারিত্রিক সৌন্দর্য আল্লাহ তাআলা আমাদের ভিতরে উপস্থিত করে দেন। এই আশাবাদ কামনা করে আমি আমার ভাঙ্গাচোরা কিছু কথা যা বলেছি এখানে শেষ করছি। সবার কাছে দোয়া চাই, দোয়া করি। আপনি দোয়া করে দেন। দোয়া করবেন না? আপনি দোয়া করেন, আপনি করেন। বসেন। হুজুর এই মাহফিল বাস্তবায়ন, আচ্ছা অনেকে মারা গেছেন না, অনেকে চলে গেছেন, যে আমরা সবার জন্য দোয়া করি। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীরাত নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে তোমার পরামর্শ, তুমি বলে দিয়েছো চারিত্রিক সৌন্দর্য কেমন করে আনতে হয়। 15টি বিষয়ের উপরে যৎকিঞ্চিত কিছু কথা বলেছি, তোমার নবীর জীবন থেকে কিছু কথা শুনিয়েছি, তোমার পছন্দের বান্দা সাহাবে কেরামদের জীবন থেকে কিছু আলোচনা করেছি। শেষান্তে সে 2টা হাত তোমার দরবারে পেতে আছি। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে তুমি আল্লাহ আমাদের মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আহারে, এই যে আমার এখানে মাহফিল শুনতেছি আমরা, পাশে কবরবাসী শুয়ে আছেন, কারো বাবা গেছে, কারো মা গেছে, কারো ভাই গেছে, বোন গেছে, আত্মীয় স্বজন চলে গেছে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, কবরবাসীর সমস্ত আযাব মাফ করে দাও। ইমানি হালাতের কবরস্থানগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে মাহফিলটার আয়োজন যারা করলেন, শোনার জন্য কষ্ট করে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আল্লাহ, তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি, ফিলিস্তিন শেষ হয়ে যাচ্ছে, ফিলিস্তিনের বাচ্চাগুলো না খেয়ে মারা যাচ্ছে। তোমার বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। এই ক্রান্তি লগ্নে 180 কোটি মুসলমানের জন্য তুমি আল্লাহ একটা ওমর পাঠায়া দাও। ফিলিস্তিনের মাটিতে সালাউদ্দিন আইয়ুবের মতো তুমি আল্লাহ মুজাহিদ পাঠায়া দাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে যেদিন বিদায় নেব রে, ঘর থেকে টান মেরে বের করবে, কবরে শোয়া দেবে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন লাগবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। মাত্র 7টা দিন পর দেখা যাবে পেটের নাড়ি বেড়ে সব চোখ মুখ কান নাক দা বের হয়ে গেছে, চরম দুর্গন্ধ ছড়ে যাবে চতুর্দিকে। 3 মাস পর যদি কবর খনন করে দেখা হয়, দেখা যাবে 2-1টা হাড় সারা, দেহের সাথে আর কিচ্ছু নাই, সব মাটি খেয়ে শেষ করে দিয়েছে।
এই তো আমার দুনিয়ার নিয়ম রে আল্লাহ, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের কাউরে মরণ দিবা না। মরণের সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।